হ্যালো ফ্রেন্ড, ট্রিকাল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দুটো বড় ধামাকার ব্যাপারে, অনার 9X এবং অনার 9X Pro। এই দুটো ফোন লঞ্চ করলো এই কয়েকদিন আগে। তবে আজকে জানাবো এই দুটো ফোনে আপনি কি কি পাচ্ছেন, এই দুটো ফোনের দাম, এবং এই দুটো ফোন কি দাম হিসাবে সত্যি কি সেরকম কাজ করবে কি না। সাথে কিন্তু জানাবো এই দুটো ফোন বাংলাদেশে বা ইন্ডিয়াতে কবে পাবো, এবং সব থেকে বড় কথা এই দুটো ফোনের কি কি খারাপ দিক আছে সেটাও জানাবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি অনার 9X নিয়ে। অনার 9X এ আপনি পাচ্ছেন 6.59 ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। সুতরাং ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট বড় এবং কোনো নচ নেই। এখানে থাকছে পপ আউট সেলফি ক্যামেরা, ব্যাকে পাচ্ছেন আপনি গ্লাস ব্যাক প্যানেল, এবং এখানে ব্যাকের কালার গ্রেডিয়েন্টটা মারাত্মক বলতেই হবে। এখানে বেশ কয়েকটা কালার মিক্স করে যেন এক্সেল ফর্ম তৈরি করছে ব্যাকে। সুতরাং ব্যাকের ডিজাইনটা মারাত্মক, এবং সাথে থাকছে কিন্তু 3D কার্ভ গ্লাস ডিজাইন, এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু পেছনে নয় বা ইন ডিসপ্লেও নয়, এখানে একটু অত্যাধুনিক ডিজাইন করেছে। পাওয়ার বাটনের নিচেই পেয়ে যাবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার বলে রাখি এর প্রসেসর সম্পর্কে। প্রসেসরটা সত্যি মারাত্মক অসাধারণ হচ্ছে, কারণ এখানে ইউজ করা হয়েছে 7 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি কিরিনের 810 প্রসেসর, যেটা কিন্তু কিরিনের একদম লেটেস্ট ভার্সন। এটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, এবং এটা যে মিড বাজেট সেগমেন্টে এরকমভাবে এন্ট্রি নেবে সেটা কিন্তু ভাবাই যায়নি। অনার 8X একটা ধামাকা লেভেলের ফোন ছিল, এবং অনার 9X একটা সুপার ধামাকা হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ দ্যাট প্রসেসর। এবং এই অনার 9X এর প্রসেসর কিরিন 810 স্ন্যাপড্রাগনের যে কোনো 7 সিরিজের প্রসেসরকে অনায়াসে হারিয়ে দিতে পারে। সে স্ন্যাপড্রাগন 710 বলুন বা 712 বলুন, ইভেন 730কেও হাড্ডাহাড্ডি টক্কর দেবে এই কিরিনের 810 প্রসেসরটা। এবং এখানে গ্রাফিক্সেও পেয়ে যাবেন মালি G52। সুতরাং যে কোনো হাই ডেফিনেশন গেম আপনি ফুল এইচডি এবং আলট্রা মোডে খেলতে পারবেন, এবং ফোনের পারফরমেন্সটাও স্মুথ হবে, এটাই স্বাভাবিক। এবার চলে আসে এর ক্যামেরায়। অনার 9X এর ব্যাকে থাকছে কিন্তু ডুয়েল ক্যামেরা, 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। 48 মেগাপিক্সেলটা থাকছে সনি IMX586, এবং এর অ্যাপারচার f1.8 অ্যাপারচার, এবং ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের পপ আউট সেলফি ক্যামেরা, এবং এখানে থাকছে 4000 mAh ব্যাটারি, টাইপ সি পোর্ট, 10 ওয়াটের নর্মাল চার্জার, কোনো ফাস্ট চার্জার নেই। তবে এখানে থাকছে কিন্তু লিকুইড কুলিং টেকনোলজি। সুতরাং প্রসেসর স্পিডে কাজ করবে, ফোনটা যদি সামান্য পরিমাণে গরমও হয়ে যায় লিকুইড কুলিং টেকনোলজি আবার ঠান্ডা করে দেবে। এর 4GB 64GB ভ্যারিয়েন্টটার দাম কিন্তু ইন্ডিয়ান মানির 14,000 রুপিজের মধ্যে থাকবে। সুতরাং বাংলাদেশ মানির এটার দাম হবে কিন্তু 20,000 টাকার মধ্যে। সুতরাং এটা বলতেই হচ্ছে যে 20,000 টাকার মধ্যে যতগুলো ফোন ছিল সমস্ত ফোনগুলোকেই বিট করে রেখে দেবে এই অনার 9X। তবে এর ড্রব্যাকগুলো সবার শেষে জানাচ্ছি। তার আগে বলে রাখি অনার 9X Pro সম্পর্কে। অনার 9X Pro এই ফোনটা কিন্তু লঞ্চ করছে 8GB 128GB এবং 8GB 256GB ভ্যারিয়েন্টে, এবং সেই কারণেই এর দামটা রাখা হচ্ছে কিন্তু বেস ভ্যারিয়েন্টটা অর্থাৎ 8GB 128GBর দাম ইন্ডিয়ান মানির 22,000 রুপিজের মধ্যে, এবং বাংলাদেশ মানিতে যেটা গেলে হয়তো 29,000 টাকা বা 30,000 টাকার আশেপাশে হবে। এবার বলে রাখি এর মধ্যে কি কি পাচ্ছেন আপনি। এখানেও আপনি পাচ্ছেন সেই 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। সুতরাং ডিসপ্লে সাইজটা এখানেও বড়, এবং এখানেও পাচ্ছেন আপনি বেজেললেস স্ক্রিন, পপ আউট সেলফি ক্যামেরা, যেটা কিন্তু 16 মেগাপিক্সেলের রেজলিউশন দিচ্ছে, এবং এই অনার 9X Proতেও ব্যাকে ইউজ করা হয়েছে 3D গ্লাস ব্যাক প্যানেল, সাথে কার্ভ ডিজাইন এবং গ্লসি ফিনিশ, সব মিলিয়ে ডিজাইন কোয়ালিটি অসাধারণ। এখানেও ফিঙ্গারপ্রিন্টটা থাকছে সেই লক বাটনের নিচে। তবে এখানে ডিফারেন্সটা হচ্ছে ব্যাকে আপনি পাবেন কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সনি IMX586, এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটাই কিন্তু এই অনার 9X Pro এর স্পেশালিটি, যে আপনি টাকা বেশি দেবেন এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা পাবেন, সাথে পাবেন বেশি র্যাম এবং বেশি ইন্টারনাল মেমোরি। তবে প্রসেসরটা কিন্তু অনার 9X এর মতোই পাবেন, কিরিনের 810 প্রসেসর। এটা 7 ন্যানোমিটারের উপর তৈরি, এবং এটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, যে কোনো স্ন্যাপড্রাগনের 7 সিরিজকে কিল করে রেখে দেবে। বারবার কথাটা বলতে হবে, কারণ কিরিন 810 লেটেস্ট, অত্যাধুনিক, পাওয়ারফুল, যা বলবো কম পড়ে যাবে এর সম্পর্কে। এখানেও থাকছে 4000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, নর্মাল চার্জার, টাইপ সি পোর্ট,
লিকুইড কুলিং টেকনোলজি, ফোনটা গরম হবে না, যদি গরম হয়েও যায় টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি আবার নর্মালে ফিরে আসবে। এবার বলে রাখি এগুলো কবে আমরা পাবো, ইন্ডিয়াতে বা বাংলাদেশে। বাংলাদেশে আনঅফিসিয়ালি খুব তাড়াতাড়ি ঢুকবে, কিন্তু যদি গ্লোবাল ভার্সন পেতে হয় তাহলে ইন্ডিয়াতে প্রথমে লঞ্চ করবে এই আগস্ট মাসের শেষের দিকে। শোনা যাচ্ছে 31শে আগস্টের আগেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি এই Honor 9X বা Honor 9X Pro। যদিও এই দামের মধ্যে এই ফোনটা অনেক বেশি কিছু দিয়ে দিচ্ছে, মেনলি প্রসেসরটার জন্য এই ফোনটাকে অনেক এগিয়ে রাখা হচ্ছে। তবুও আমি বলে রাখবো এখানে আমরা পাচ্ছি না সুপার অ্যামোলেড বা অ্যামোলেড স্ক্রিন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদিও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু স্লো হয়, অনেকে এটা প্রেফার করে না, তাই সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটা নতুন টেকনোলজি। এবং আরেকটা বড় ড্রব্যাক সেটা হচ্ছে এখানে কোনো ফাস্ট চার্জিং নেই। এখন দেখার এই 4000 mAh ব্যাটারি 10 ওয়াট চার্জার দিয়ে কতক্ষণে চার্জ হয়। এই বাজেটের সমস্ত ফোনেই কিন্তু আমরা পেয়ে যাই একটা ফাস্ট চার্জারের ফ্যাসিলিটি। এমনকি এখন যত ফোনই বেরোচ্ছে, ভিভো বলুন, অপো বলুন, রিয়েলমি, রেডমি, সবাই কিন্তু চেষ্টা করছে মিনিমাম 20 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়ার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখানে Honor 9X বা Honor 9X Proতে আমরা নর্মাল চার্জার পাচ্ছি, তবে টাইপ সি পোর্ট পাচ্ছি, নতুন টেকনোলজি, বাদ বাকি সমস্ত কিছুই কিন্তু বলতে হবে ধামাকাদার। এমনকি এটা বলে রাখি আমিও খুব এক্সাইটেড, যখন ফোনটা আসবে চেষ্টা করব হ্যান্ডস অন রিভিউ দেওয়ার আপনাদের সামনে। এবার আপনাদের দায়িত্ব, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কি সত্যি এই ফোনটার জন্য অপেক্ষা করছেন কি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।